সো বেসিক্যালি আজকে আমরা ক্লাস 9-এর যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে এক সেকেন্ড লেসন 8 থেকে, যার নাম হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। তার প্রথম ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে উড়ান, মানে উড়ান মানে উড়ে যাওয়া, উড়ে যাওয়ার অ্যাজ আ নাউন ফর্ম। উড়ে যাওয়ার তো ভার্ব, কিন্তু উড়ে যাওয়া ফ্লাই এর নাউন ফর্ম হচ্ছে ফ্লাইট, মানে উড়ান। তার প্রথম উড্ডয়ন বা উড়ান, উড্ডয়নটা একটু বেশি তৎসম লাগবে শব্দটা শুনতে, মানে একটু সংস্কৃত ঘেঁষা আর কি, কিন্তু উড়ান এটা আমরা ওয়ার্ডটা প্রায় শুনেছি হিন্দিতে, তো আই কনফিউজ মেবি, বাদ দাও। তো হিজ ফার্স্ট ফ্লাইট লিখেছেন কে? লিয়াম ও ফ্ল্যাহার্টি। লিয়াম ও ফ্ল্যাহার্টি, ফ্ল্যাহার্টি, ঠিক আছে? যদি প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে থাকে দেন আই এম সরি। সো লেখকের নিয়ে একটুকু জানা যাক। তো বলা হয়েছে লিয়াম ও ফ্ল্যাহার্টি ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নোবেলিস্ট। লিয়াম ও ফ্ল্যাহার্টি একজন বিখ্যাত বা সুদক্ষ আইরিশ নোভেলিস্ট, মানে আয়ারল্যান্ডের নোভেল অর্থাৎ উপন্যাসিক ছিল, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোট গল্পও লিখতেন, অ্যান্ড এ মেজর ফিগার, একটা বিখ্যাত চরিত্র বা লোক ইন দ্য আইরিশ লিটারারি রেনেসা। আয়ারল্যান্ডের সাহিত্যিক লিটারালি যে রেনেসা মানে নবজাগরণ হয়েছিল, তার একজন বিখ্যাত লোক বা বিখ্যাত চরিত্র ছিলেন। সেকেন্ড লাইনে তার বিখ্যাত কতগুলো লেখা মোস্ট ফেমাস বুকস, বইয়ের নাম বলা হয়েছে, যেগুলো হচ্ছে দ্য ইনফর্মার, রিটার্ন অন দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এইগুলো তার লেখা কতগুলো বই। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান, অর্থাৎ এই বইটা যেটা গল্পটা আমরা পড়ছি সেটা একটা বইয়ের অন্তর্গত। তো বলছি এই যে গল্পটা, শর্ট স্টোরিটা, হুইচ সিম্বলাইজ, যেটা বোঝায় দ্য নার্ভাসনেস, সেই মানে ভয়টা, ওয়ান এক্সপিরিয়েন্স, যে কেউ অনুভব করে, বিফোর ডুইং সামথিং নিউ, কিছু নতুন করার আগে, ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, এটা তার একটা বিখ্যাত লেখনীর মধ্যেই পড়ে। ঠিক আছে? তো এখানে টেক্সটের নিয়ে কিছু বলার আগেই এখানে বিবলিওগ্রাফিতে আমরা একটা শর্ট হিন্ট পেয়ে গেলাম যে টেক্সটে কি বলতে চলেছে। ঠিক আছে? আর তার উপর যদি একটু নোটিস করে দেখো, এটা কিন্তু জেন্ডার, মানে কি বলবো, নিউট্রাল জেন্ডারকে নিয়ে লেখা। নিউট্রাল, সরি নিউট্রাল বলবো না, মানে নিউট্রাল ভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে। কেন বলছি? হিজ মানে হচ্ছে বাংলায় কিন্তু তার, কিন্তু হিজ প্রোনাউনটার যদি আমরা মানে খুঁজি, তো আমরা ভালো করে দেখবো এটা কোনো পুংলিঙ্গ বা পুরুষ জাতিকে ফোকাস করে লেখা হয়। তার মানে অনেকেই হয়তো ভেবে নিতে পারো যেটা হয়তো কোনো ছেলের গল্পের কথা বলেছে, কিন্তু ইংলিশ লিটারেচারে একটা, ইংলিশ গ্রামারে, সরি লিটারেচার বলবো না, গ্রামারে, গ্রামারে একটা জিনিস নিয়ম আছে যে যখন আমাদের জেন্ডার নিয়ে কোনো ডাউট থাকে, আমরা যখন কোনো জেন্ডার নিয়ে ডাউটে থাকি, বা আমাদের জেন্ডার নিউট্রাল রেখে, অর্থাৎ পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে যখন বলতে যাই, তখন আমরা পুরুষতান্ত্রিক ধরে নিয়ে হি কে আমরা বেশি প্রায়োরিটি দিই, অর্থাৎ মানে পুরুষকে, পুংলিঙ্গকে বেশি প্রায়োরিটি দিই, হি হিম হিজ হার্স, সরি হিজ এটসেট্রা এই সব করে থাকি। তো এখানে হিজ বলে কেউ ছেলে বলে এগিয়ে যেও না, ঠিক আছে? আর যদি আরেকটু ডিটেলসে পড়ি, বিবলিওগ্রাফি থেকে অলরেডি আমরা হিন্ট পেয়ে গেছি যে এই গল্পটা অ্যাকচুয়ালি আমাদের বোঝাতে চেষ্টা করছে যে যে কেউ, আমরা যে ভয় পাই কিছু নতুন জিনিস, কিছু নতুন অভিজ্ঞতা, কিছু নতুন মানে এক্সপেরিমেন্ট, পরিকল্পনা, বা কিছু কি বলবো ক্রিয়াকলাপ করার আগে আর কিভাবে সেই ভয়টা কাটানো উচিত, সেটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। তো এই যে গল্পটার কথা আমরা বলবো,
বেসিক্যালি এটা একটা রূপক গল্প। রূপক এবার কাদের বলি? রূপক হচ্ছে আমাদের লিটারেচারে অর্থাৎ সাহিত্যের মধ্যে এমন একটা জিনিস যেখানে আমরা একটা বড় বা হিউজ প্রবলেমকে, বেসিক্যালি মানুষেরই প্রবলেমকে তুলে ধরার চেষ্টা করি একটা জাস্ট ছোট অবজেক্ট বা ছোট কোনো জিনিসের থ্রু বা মধ্য দিয়ে। একটা যদি সুন্দর উদাহরণ দিই রূপকের, তো সেটা যদি বলতে চাই, তো একটা কবিতা ক্লাস 9-এর খুব বিখ্যাত ছিল আমাদের সময়ে। সেটা হচ্ছে লোহার ব্যথা। আমি লেখকের নামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, কিন্তু লোহার ব্যথা যে কবিতাটা ছিল, দ্যাট স্টেটেড লাইক দিস: ও হাই কর্মকার, আমারে পুড়িয়ে পেটানো ছাড়া কি নাইকো কর্ম আর, সেই কবে ভোরে ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হলো, সাম কাইন্ড অফ দিস, এইভাবে লাইনগুলো শুরু হচ্ছে। মানে বেসিক্যালি বোঝাতে চাইছে যে কর্মকারকে তিনি, মানে লোহা যে রীতিমতো চুলায় আগুনে জ্বলছে, সেই লোহা কর্মকারকে বলছে যে লোহা দিয়ে, লোহার হাতুড়িটাকে দিয়ে আমাকে পিটিয়ে পেটানো ছাড়া কি তোমার কোনো কাজ নেই? অনেক তো হলো, এবার একটুকু রেহাই দাও। তো এখানে সমাজের একটা টিপিক্যাল জিনিস তুলে ধরা হচ্ছে, জাস্ট একটা ছোট জিনিস, গরম আগুনে চাপানো একটা লোহার টুকরো আর একটা কর্মকারকে দিয়ে। এই লোহার টুকরোটা আর কর্মকারটা এখানে হলো রূপক, যেটা বোঝাচ্ছে একটা হিউজ জিনিসকে। আশা করি বুঝতে পারবে কবিতাটা পড়লে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, খুবই স্মল একটা অবজেক্টের সামনে রেখে তার পেছনে এই সব জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে। যাই হোক, রূপক ব্যাপারটার ব্যাপারে অনেক পরে হয়তো আরো জানবে। এখন আমরা আসছি লেসন 8-এর হিজ ফার্স্ট ফ্লাইটে। সো লেটস স্টার্ট দ্য টেক্সট। টেক্সটটা শুরু হচ্ছে এইরকম: দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালং অন হিজ লিজ। সেই ছোট্ট সিগাল পাখিটা ওয়াজ অ্যালোন, একা ছিল, অন হিজ লিজ। লিজ মানে যদি দেখতে চাই, তো লিজ মানে হচ্ছে গিয়ে, লেট মি চেক, লিজ মানে হচ্ছে ফ্ল্যাট রক সারফেস, একটা মানে প্রসারিত বা প্রশস্ত পাথরে অঞ্চল বা পাথরে এলাকা, স্টিকিং আউট ফ্রম এ ক্লিফ, যেটা একটা চড়াই থেকে জাস্ট একটু সরে আছে। মানে বলতে চাইলো একটা খোলা পাথরে অঞ্চল, ঠিক আছে, পাহাড়ের উপর একটা খোলা পাথরে অঞ্চল। তো একটা ছোট্ট সিগল পাখি তা একটা পাহাড়ের ওপরে খোলা একটা পাথরের অঞ্চলে একাই আছে। হিজ টু ব্রাদার্স, তার দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার একটা বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে, উড়ে চলে গেছে, ইতিমধ্যেই উড়ে চলে গেছে, দ্য ডে বিফোর, ডে বিফোর মানে গতকালই, আগের দিনই। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে ভয় পাচ্ছিল তাদের সঙ্গে উড়ে চলে যাওয়ার। when he had run forward to the brink, যখন brink of the ledge, when he had run forward, যখন সে দৌড়ে এগিয়ে গিয়েছিল, to the brink of the ledge, সেই প্রশস্ত পাথরের অঞ্চলের প্রান্ত দেশ পর্যন্ত বা কিনারা পর্যন্ত, he became afraid, সে ভয় পেয়ে গিয়েছিল। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি, সেই বিশাল প্রশস্ত সমুদ্রটা, বিশালভাবে প্রসারিত সমুদ্রটা, স্ট্রেচ ডাউন বিনিথ, যেটা নিচে ছড়িয়ে আছে, নিচে স্ট্রেচ হয়ে আছে, ছড়িয়ে আছে, বিনিথ নিচে, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা মাইলের পর মাইল ধরে চলে গেছে। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিত রূপে সে অনুভব করলো, সার্টেন নিশ্চিতভাবে, দ্যাট হিজ উইংস, তার ডানাগুলো, উড নেভার সাপোর্ট হিম, কখনোই তাকে সাহায্য করবে না। সো সেই জন্য হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক, এবং দৌড়ে ফিরে চলে এলো, টু দ্য লিটল হোল, সেই ছোট্ট গর্তটায়, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রেবেলায় ঘুমিয়েছিল।
হিজ ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মা হ্যাড কাম অ্যারাউন্ড, ফিরে এসেছিল, কলিং টু হিম, তাকে ডাক দেওয়ার জন্য, শ্রীলি, উচ্চ স্বরে, তীক্ষ্ণ স্বরে। বাট কিন্তু ফর দ্য লাইফ অফ হিম, তার জীবনের কথা ভেবে, তার লাইফের কথা ভেবে, হি কুড নট মুভ, সে এগিয়ে গেল না। দ্যাট ওয়াজ 24 hours ago, এটা ছিল 24 ঘন্টা আগের ঘটনা। সিন্স দেন, ঠিক তখন থেকে, নোবডি হ্যাড কাম নিয়ার হিম, কেউই তার কাছে আসেনি। দ্য ডে বিফোর, গতকাল, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, হিজ প্যারেন্টস, তার বাবা মাকে, ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাইদের এবং বোনের সাথে, ভাই বোনদের সাথে তার বাবা মাকে উড়তে দেখেছিল সে। দে ওয়ে টিচিং দেম, তারা শেখাচ্ছিল, কারা? বাবা মারা। তারা শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইং, সেই ওড়ার কৌশলটা শেখাচ্ছিল, অ্যান্ড আর্ট অফ ফ্লাইট, উড়ানের কৌশলটা শেখাচ্ছিল, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কিভাবে মাছ ধরার জন্য ঝাঁপ দিতে হয়। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার, সে তার বড় দাদাকে দেখেছিল, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম শিকারটাকে ধরতে দেখেছিল, হোয়াইল, যখন হিজ প্যারেন্টস, তার বাবা মারা, সার্কেলড অ্যারাউন্ড, ঘিরে দাঁড়িয়েছিল, প্রাউডলি, গর্বের সঙ্গে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এখন ধীরে ধীরে আকাশে উঠছে। ব্লেজিং, উত্তাপ দিচ্ছে বা আলো দিচ্ছে, ওয়ার্মলি, তীক্ষ্ণভাবে বা গরমভাবে, অন হিজ লিজ, তার সেই পাথুরে এলাকাটায়, দ্যাট ফেস্ট, যেটা মুখ করে আছে, দ্য সাউথ, দক্ষিণ দিকে মুখ করে আছে। হি ফেল্ট, সে অনুভব করলো, দ্য হিট, সেই উত্তাপটাকে, বিকজ, কারণ, হি হ্যাড নট ইটেন, সে খায়নি, সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, সেই গত রাত্রিবেলা থেকে। নাও, এখন, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। নাও, এখন, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, দেয়ার ওয়াজ নট, সেখানে নেই, এ সিঙ্গেল স্ক্র্যাপ, একটা সিঙ্গেল বা একটি, জাস্ট একটি, স্ক্র্যাপ অফ ফুড, টুকরো, খাবারের টুকরোও নেই, লেফট, পড়ে, ইন দ্য স্ট্র নেট, সেই স্ট্র মানে খড়ের বাসার মধ্যে, মানে তার বাসার মধ্যে এক টুকরো খাবার নেই। হিজ লিটল গ্রে বডি, তার সেই ছোট্ট ধূসর রঙের শরীরটা, ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লিজ, আসা যাওয়া করছে। ট্রটেড মানে, ট্রট মানে হচ্ছে এক রকমের মানে স্বাভাবিক গতিতে হাঁটা চলা করা। লেট মি চেক, ট্রট মানে TROTTED, ট্রট। ট্রট মানে হচ্ছে হাঁটা বা হাঁটার চেয়ে দ্রুত কিন্তু দৌড়ানোর চেয়ে ধীর গতিতে, মানে ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে যাওয়া, ট্রট। ঠিক আছে, TROTTED, ট্রট মানে হচ্ছে হাঁটা ঠিক নয়, হাঁটার থেকে দ্রুত, কিন্তু দৌড়া নয়, দৌড়ার থেকে আস্তে। ঠিক আছে, তো সে হেঁটে চলে বেড়াচ্ছে, তার ছোট্ট শরীরটা ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ মানে আসা যাওয়া করা, অন দ্য লিজ, সেই পাথুরে অঞ্চলটাতে যেখানে সে বাস করত। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে চেষ্টা করছে খোঁজার, সাম মিনস, কোনো উপায়ে খোঁজার চেষ্টা করছে, অফ রিচিং হিজ প্যারেন্টস, তার বাবা মাদের কাছে পৌঁছানোর কোনো উপায় বার করছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে খোঁজার চেষ্টা করছে, সাম মিনস অফ রিচিং, কোনো উপায়ে পৌঁছানোর, হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়েই। বাট কিন্তু, অন ইচ সাইড অফ হিম, প্রতিটা দিকেই, তার প্রত্যেকটা দিকেই, কার? দ্য লিজ,
তার সেই পাথুরে অঞ্চলটার প্রত্যেকটা দিকই এন্ডেড ইনে শেষ হয়েছে বা পরিণত হয়েছে ইন এ শিয়ার ফল, একটা খাড়াইয়ে। শিয়ার মানে হচ্ছে তীক্ষ্ণ, ফল মানে খাড়াই, মানে নিচের দিকে পড়ে যাওয়া, মানে তার যে পাথরের অঞ্চলটা পাহাড়ের উপরে রয়েছে সেটা প্রত্যেকটা দিকই একটা চড়া খাড়াইয়ের দিকে চলে গেছে, উইথ দ্য সি বিনিথ, সেই সমুদ্রের কাছ অব্দি, সরি সমুদ্রের সাথে। সমুদ্রটাও যেমন নিচের দিকে চলে গেছে প্রশস্ত ভাবে, ঠিক তেমনি সেই পাথরের অঞ্চলের খাড়াইটাও চড়া নিচের দিকে চলে গেছে। হি কুড শিওরলি রিচ দেম, সে নিশ্চিতভাবে পৌঁছতে পারত, দেম তাদের কাছে, উইদাউট ফ্লাইং, না উড়েই, ইফ যদি, হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড, সে যদি উত্তর দিকে আস্তে আস্তে যেতে পারত, অ্যালং দ্য ক্লিফ, সেই খাড়াই ধরে যদি আস্তে আস্তে উত্তর দিকে যেতে পারত। বাট দেন, কিন্তু তাহলে, অন হোয়াট কুড হি ওয়াক, সে তাহলে হাঁটবে কিসের উপর? দেয়ার ওয়াজ নো লিজ, সেখানে কোনো প্রশস্ত অঞ্চল নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে কিন্তু উড়বে না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ, সে ধীরে ধীরে পা রাখলো বাইরে, সেই মানে প্রান্ত দেশের বাইরে পা রাখলো তার লিজটার, অর্থাৎ প্রশস্ত পাথরের অঞ্চলটার। হি স্টুড অন ওয়ান লেগ, সে এক পায়ে দাঁড়ালো, উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, আরেকটা পাকে সে ডানার তলে লুকিয়ে রেখে। ক্লোজিং ওয়ান আই, একটা চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দ্য আদার, এবং আরো একটা চোখ বন্ধ করে, হি প্রিটেন্ডেড, সে ভান করলো, টু বি ফলিং অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ার ভান করলো। স্টিল, এখনো, হিজ প্যারেন্ট টুক নো নোটিস অফ হিম, তার বাবা মা কিন্তু তার দিকে তাকায়নি, কোনো নোটিসই করেনি। হি স, সে দেখছে, হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার দু ভাই এবং বোনটা, লাইং অন দ্য প্লেটো, একটা উঁচু পাথরের ঢিপির ওপর শুয়ে আছে। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছে। ডোজ মানে কি? বেসিক্যালি ডোজ যদি ব্যাপারটা একটু বলি, একটু কনসেপ্ট বলি, দুপুরবেলায় আমরা যখন একটু খাবার দাবার খাই তখন মন একটু রেস্ট নিতে চাই। এবার রেস্ট যদি না পায় তখন অনেকে ঢুলে, ঝিমোয়, মানে সেই উত্তেজনাটা ফিল করে না, গা ম্যাজ ম্যাজ। শরীর খারাপ হলে গা ম্যাজ ম্যাজ করে, কিন্তু শরীর খারাপ না হলে পরে আমাদের যে মুডটা অফ থাকে, অথচ ঘুমোতে ইচ্ছা করে, মানে আর 5 মিনিট যদি ব্ল্যাঙ্ক রাখি তো ঘুমিয়ে পড়বো। দ্যাট দ্য মোমেন্ট হুইচ ইজ কল্ড ডোজ, অ্যান্ড দ্যাট ইজ ডোজিং। বুঝতে পারলে? মানে ডোজিং হচ্ছে ঝিমোনো, ঝিমিয়ে পড়া, এক্সাইটমেন্ট একটু ডাউন, ঝিমিয়ে পড়া। তুমি সেলফ কনসিয়াসনেসে আছো, তুমি জানো তোমার আশেপাশে কি চলছে, কিন্তু তোমার সেই এক্সাইটমেন্টটা নেই যে সেইগুলোকে রেজিস্ট করো বা সেইগুলোকে এড়িয়ে চলে যাও, বাস তাদেরকে বলো, কিছু বলার শক্তি নেই, কিছু করার ইচ্ছা নেই। দ্যাট কাইন্ড অফ মোমেন্ট ডোজিং, মানে ঝিমিয়ে পড়া। তো সেই রকমই পাখিগুলো, মানে তার ভাই আর বোনরা ওখানে পাথরের একটা টুকরো উঁচু ঢিপিতে কি করছিল? ডোজিং, ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাগুলো ডানার ভেতরে লুকিয়ে রেখে তারা ঘুমোচ্ছিল, সরি ঝিমোচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স, তার বাবা তার ডানাগুলো ঠিক করছিল। প্রিন মানে হচ্ছে কি? ডানাগুলো ঠোঁটে করে ঘষে পরিষ্কার মসৃণ করা, ঠিক করা। অন হিজ হোয়াইট ব্যাক, তার সেই সাদা পিঠের দিকে ডানাগুলো তার বাবা পরিষ্কার করছিল বা ঠিক করছিল। অনলি, কেবলমাত্র, হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, তার মা কিন্তু তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটো, প্লেটোর ওপরের আরো একটু উঁচু জায়গাতে, আরো একটু হাম্পে, লিটল বিট উঁচু একটা ঢিপিতে তার মা দাঁড়িয়েছিল।
ইটিং এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খাচ্ছিল আর সে দেখেছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, খাবারের এই দৃশ্যটা তাকে পাগল করে দিল। ম্যাড মানে পাগল হওয়া, পাগল যে হয়ে গেছে অলরেডি তাকে বলবো ম্যাড, আর ম্যাডেন্ড মানে পাগল করে দেয় যে, ঠিক আছে। গা গে গা গা হি ক্রাইড, এখানে পাখির একটা আওয়াজ সাউন্ডকে ইমিট করার চেষ্টা হয়েছে বাই টেলিং গে গা গা, মানে পাখিটা আওয়াজ করে বলছে, চিৎকার করে, কি বলছে, বেগিং হার, তাকে বলছে, কাকে, মাকে। এখানে ছোট পাখিটা এই প্রান্ত থেকে গে গা গা করে আওয়াজ করে তার মাকে বলছে কি, টু ব্রিং হিম সাম ফুড, তাকে একটু খাবার এনে দিতে। গাওলা, হি স্ক্রিমড ব্যাক, তার মা এই একটা আওয়াজ গাওলা, এই আওয়াজটা করে তার মা তাকে উত্তর দিল। সি স্ক্রিমড ব্যাক, সে চিৎকার করে উত্তর দিল। হি কেপ্ট কলিং, সে মানে বাচ্চা যে এদিকে ছিল, এই প্রান্তে খাড়াইয়ে যে ছিল, সে কিন্তু কেপ্ট কলিং, ডাক দিতেই থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এক মিনিট বা তারপরে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে চিৎকার করে বসলো একটা আনন্দের স্বরে। কেন? হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা এক টুকরো মাছ তুলেছে, অ্যান্ড ওয়াজ ফ্লাইং, এবং উড়ে আসছে, অ্যাক্রস, পেরিয়ে আসছে, টু মিট হিম উইথ ইট, এটা সাথে নিয়ে, মানে ঠোঁটে করে মাছটা নিয়ে তার মা উড়ে আসছে। বাট কিন্তু when she was just opposite to him, যখন তার মা, সে তার ঠিক বিপরীতে, she halted, সে থেমে গেল। her wing motionless, তার ডানাগুলো আর কোনো অঙ্গভঙ্গি বা ক্রিয়া করছে না, মানে ডানাগুলো আর নড়ছে না। মোশন মানে নড়া, মোশনলেস মানে আর নাড়াচ্ছে না। দ্য পিস অফ ফিশ, সেই মাছের টুকরোটা, ইন হার বিক, তার ঠোঁটে যেটা ছিল, ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, তার মায়ের ঠোঁটে থাকা মাছের টুকরোটা প্রায়, অলমোস্ট মানে প্রায়, উইদিন মধ্যে পড়ছে বা রেঞ্জের মধ্যে পড়ছে, উইদিন রিচ নাগালের মধ্যে পড়ছে, কার, অফ হিজ বিক, তার ঠোঁটের নাগালের মধ্যেই পড়ছে। হি ওয়েটেড এ মোমেন্ট, সে কয়েক মুহূর্ত অপেক্ষা করলো, ইন সারপ্রাইজ, আশ্চর্য হয়ে, ওয়ান্ডারিং, ভাবছে, why she did not come nearer, কেন তার মা তার কাছে এলো না। and then, এবং তারপর, maddened by hunger, ক্ষুধায় পাগল হয়ে, খিদেয় পাগল হয়ে, he dived at the fish, সে মাছটার দিকে লাফ দিল, ঝাঁপ দিল। with a loud scream, একটা জোরালো আওয়াজ করে, he fell outwards, সে বাইরে ঝাঁপ পড়ে, সে একটা বিরাট আওয়াজ করে সে বাইরে ঝাঁপ দিল, সে বাইরে পড়ে গেল। and downwards into space, এবং নিচে সেই ফাঁকা স্পেসটা ছিল সেখানে পড়ে গেল। then, তারপর, টেরর সিজড হিম, তারপর ভয়, আতঙ্ক তাকে সিজ করলো, তাকে আটকে দিল, তাকে ভয় পেয়ে, তাকে থামিয়ে দিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হার্টবিট মানে হৃদয়টা শান্ত হয়ে গেল, মানে বুকটো হিম হয়ে গেল। বাট কিন্তু ইট অনলি লাস্টেড এ মোমেন্টস, এটা কয়েক মুহূর্তই টিকে ছিল। লাস্ট মানে টিকে থাকা। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তেই, হি ফেল্ট, সে অনুভব করলো, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তার ডানাগুলো কিন্তু বাইরে প্রসারিত হয়ে গেছে। দ্য উইং রাশড এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স,
হাওয়া কিন্তু তার বুকের পালকগুলোর বিরুদ্ধে দৌড়ে আসছিল। রাশ মানে দৌড়ে আসা, ছুটে আসা। দেন তারপর আন্ডার দ্য স্টোমাক, তারপর পেটের নিচের অংশে পাচ্ছিল হাওয়াটা। এবং এগেনস্ট হিজ উইংস, তার ডানার বিপরীত দিকেও হাওয়া দৌড়ে আসছিল। হি কুড ফিল, সে অনুভব করতে পারছিল দ্য টিপ, সেই প্রান্তগুলো, সেই শেষ প্রান্তটা অফ হিজ উইংস, তার ডানার শেষ প্রান্তগুলোকেও সে অনুভব করতে পারছিল, যেটা কি করছে, কাটিং থ্রু দ্য এয়ার, হাওয়াটাকে কেটে এগিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন মাথা গেদে বা মাথা নিচু করে পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে এখন আস্তে আস্তে পড়ে যাচ্ছে নিচের দিকে এবং বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে এখন আর ভয় পাচ্ছে না। দেন তারপর হি ফ্ল্যাপড হিজ উইংস, সে তার ডানাগুলো ঝাপটালো ওয়ান্স, একবার, অ্যান্ড হি সোর্ড, সে ভেসে উঠে এলো আপওয়ার্ডস, উপরের দিকে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, সে একটা আনন্দের চিৎকার দিল, অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, এবং ডানাগুলো আবার ঝাপটালো। হি সোর্ড হায়ার, সে আরো উপরে ভেসে এলো। হিজ মাদার, তার মা, ফ্লিউ পাস্ট হিম, তার পাশ কেটে উড়ে গেল। হার উইংস, তার ডানাগুলো, মেকিং এ লাউড নয়েজ, একটা বিরাট আওয়াজ করে গেল। হি অ্যান্সার্ড হার, সে তাকে উত্তর দিল উইথ অ্যানাদার স্ক্রিম, আরো একটা চিৎকার করে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তার বাবাও উড়ে এলো তার কাছে, স্ক্রিমিং, চিৎকার করতে করতে। দেন তারপর হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর দেখতে পেল তার দু ভাইয়েরা এবং বোনটাও তার পাশাপাশি উড়ে বেড়াচ্ছে। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে একটা বিশাল সবুজ রঙের সমুদ্র তার নিচে দেখতে পেল। And he turned his beak sideways and crowed amusedly, সে তার ঠোঁটটাকে পাশাপাশি নড়ালো, মানে সে আশেপাশে দেখলো, অ্যান্ড ক্রোড, এবং চিৎকার করে উঠলো, অ্যামিউজলি, আনন্দের সঙ্গে, অত্যন্ত আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। হিজ প্যারেন্টস, তার বাবা মা, অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাই বোনেরা, had landed on the green floor in front of him, সেই সবুজ রঙের যে প্রশস্ত অঞ্চলটা রয়েছে, সবুজ রঙ বলতে এখানে সমুদ্রটাকে বলছে, তার ভাই এবং তার বাবা মারা সমুদ্রতে নেমে পড়লো। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। দে ওয়ার বেকনিং টু হিম, তারা, বেকনিং মানে কি, জাস্ট আ সেকেন্ড, বেকনিং মানে হচ্ছে কলিং বা ইউজিং সিগন্যালস, তারা তাকে ডাক দিতে লাগলো। কলিং শ্রীলি, আবার তীক্ষ্ণভাবে ডাক দিতে লাগলো। হি ড্রপড হিজ লেগস, সে তার পা গুলো ডুবিয়ে দিল, মানে পা গুলো নামালো, টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সেই সবুজ সমুদ্রটাতে দাঁড়ানোর জন্য। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তার পা গুলো ডুবে গেল সমুদ্রতে, অ্যান্ড দেন, এবং তারপর হিজ বেলি টাচড ইট, সেই জলটা তার বেলি, পেটটাকে স্পর্শ করলো, অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, সে কিন্তু আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এটার উপর ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার চারপাশে, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবারের লোকজন চিৎকার করছিল, প্রেজিং হিম, সাবাসি দিচ্ছিল। হি হ্যাড মেড, সে এইভাবেই তৈরি করেছিল বা এইভাবেই করেছিল, হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ানটা। তো বেসিক্যালি এই যে গল্পটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, এই যে গল্পটা যেটা লিখেছেন লিয়াম ও ফ্ল্যাটহার্টি, সরি মাই মিস্টেক। তো এই যে গল্পটা একটা রূপক গল্প আমি কেন বলছি, না তার কারণ হচ্ছে একটা ছোট্ট সিগাল ফ্যামিলি পরিবারের থ্রু আমাদের
সমাজের একটা হিউজ মানে প্রবলেম বা একটা হিউজ থিং জিনিসকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো, হুইচ ইজ মানুষের ভয়। এখানে সিগেল পাখিটাকে এমন একটা মানুষের বা মানুষদের সঙ্গে তুলনা করেছে যারা ভীত, যারা ভয় পায়, যারা কোনো কাজ করার আগেই সেই কাজের পরিণতি কি হতে পারে তার একটা ধারণা তৈরি করে বসে থাকে এবং সেই কাজটা তারা করতে এগোতেই পারে না। যেমন সিগাল পাখিটা, ও ভেবেছিল যে এই পাথরের খাড়াই অঞ্চল থেকে ও যদি উড়তে চেষ্টা করে তার ডানাগুলো তাকে সাপোর্টই করবে না আর ও সিধা জলেই পড়ে যাবে। এমনকি ও এটাও বিশ্বাস করতো যে সমুদ্রে গেলে ও ডুবে মারা যাবে। কিন্তু শেষমেশ কিন্তু ও উড়তেই শিখলো। শেষমেশ ওই ডানাটাই কিন্তু ওকে ভরসা দিল, ওকে সাহস জোগালো। ওই ডানার ওপর ভরসা করে ও কিন্তু উড়ে গেল, আর উড়ে সেই সমুদ্রের কাছেই গেল, আর উড়ে সেই সমুদ্রের কাছে এসে বসলো, অথচ ডুবলো না। বাবা এখানে প্যারেন্টস, সিগাল প্যারেন্টস মানে বাবা সিগাল আর মা সিগালের যে তুলনা দেওয়া আছে সেটাও কিন্তু দেখার মতো। একটা জিনিস নোট করে দেখবে, ফ্যামিলিতে যখন আমরা হয় বা সমাজের যদি কথা আমরা বলি, সাপোজ নর্মালি একটা ফ্যামিলি যেখানে একটা ছেলে যে প্রচণ্ড ভীত, সমাজে কোনো কাজ করতে বা সমাজে মেলামেশা করতে অভ্যস্ত নয়, পছন্দ করে না, সে কিন্তু ভীত, তাকে কিন্তু তার প্যারেন্টস বাবা আর মা তাকে কিন্তু আলাদা আলাদা রকম ভাবে সাহায্য করে। সিম্পলি দেখো, যখন ছেলেটা মানে এখানে সিগাল পাখিটা উড়তে পারছিল না, তাকে তার বাবা কিন্তু কোনো ডাইরেক্ট সাপোর্ট দেয়নি। ডাইরেক্ট সাপোর্ট মিন্স যে আয় তুই আমি তোকে নিয়ে আসছি অ্যান্ড দেন এইভাবে তুই উঠতে শিখ না। ওর বাবা কিন্তু কন্টিনিউ ওকে একটা খোঁচা প্রিক করে যাচ্ছিল যে দেখ আমি এখানে আছি, তুই ওখানে পড়ে বসে আছিস, দেখ আমি এই জায়গাটা আছি, তুই উঠতেই পারছি না। ইনডাইরেক্টলি তাকে কিন্তু প্রভোগ করার চেষ্টা করছিল, যেটা অনেক সময় অনেক ছেলে মেয়েরাই নেগেটিভলি নিয়ে নেয়, বাট দ্যাটস রং। That is the individual way, that is the only way the fathers help us. এইভাবেই বাবারা কিন্তু আমাদের সাহায্য করে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। এই ব্যাপারটা কিন্তু আমরা কেউ স্বীকার করার চেষ্টা করি না, এই ব্যাপারটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। বাবারা কিন্তু সমাজে ইনডাইরেক্টলি আমাদের তাদের ছেলেদের কিন্তু সাহায্য করে, সামনে ফেস টু ফেস না বলে। কিন্তু সেই জায়গায় একবার মা সিগালকে দেখো, বাবা সিগালকে যখন নোটিস করে, বাবা সিগাল কিন্তু নোটিস করেছিল, এমন নয় নোটিস করেনি। এবার তোমরা বলবে যে কিভাবে, টেক্সটে তো কোথাও বলাই হয়নি। নো, দ্য মোমেন্ট হি স্টার্টেড টু ফ্লাই, মা উড়ে আসার আগেই সবার প্রথমে কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিল তার বাবা, ভাইয়েরা কিন্তু পরে এসেছিল। তার মানে কি, বাবা কিন্তু নোটিস করছিল, কিন্তু বাবাও চাইছিল যে ও নিজে উড়তে শিখুক। ঠিক তেমনি আমাদের সমাজেও বাবাদের কাছে আমরা যখনই কোনো প্রবলেমস নিয়ে যাই, বাবারা চেষ্টা করে সেটাকে এড়িয়ে যাওয়ার। কেন না, বাবার ইচ্ছেটা এটাই থাকে যে আমরা এখন বাবার কাছে সাহায্যটা নিয়ে বাবার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা সেটাকে নিজে সলভ করি, যাতে আমরা সমাজে নিজেই ইন ফিউচার প্রতিষ্ঠিত হতে পারি, যাতে ইন ফিউচার বাবা কেন অন্য কারোর সাহায্যের দরকার না হয়। That is the goal of every fathers. But in the contradictory, মাদার ফিগার গুলো একটুকু সফটি হয়, একটুকু নরম হয়, ওরা একটু চাইল্ড সেন্ট্রিক হয়। তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ দেখো, সিগেল পাখিটা যতক্ষণ এই দিকের লিজ বা এই পাথর এলাকাতে নড়াচড়া করছিল, কেউ নোটিস করুক বা না করুক, একজন কিন্তু দুজন কিন্তু নোটিস করছিল। বাবা, যেটা প্রকাশ্যে বলেনি, আর ক্লিয়ারলি যেটা নোটিস করছে বোঝা যাচ্ছিল, দ্যাট ইজ মাদার সিগাল। ঠিক সেমনি আমাদের পরিবারেও আমাদের যখন কিছু প্রবলেম হয়, সবার আগে সেই জিনিসটা নোটিস করে আর সবার আগে সেটা স্বাভাবিকভাবে বা নর্মাল ওয়েতে সলভ করার যে চেষ্টা করে, সেটা কিন্তু মায়েরা। সিম্পলি তোমার শরীর খারাপ হয়েছে,
ও তো শরীর খারাপ হয়েছে, কি হয়েছিল? আমার জ্বর আসছে বা পেটে ব্যথা করছে। জ্বর আসছে, ঠিক আছে তাহলে আজ একটু রেস্ট নে। পেটে ব্যথা করছে, ঠিক আছে আজ তোর নর্মাল খাবার দাবার আমি করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ে। এইভাবেই মাদার ফিগাররা কিন্তু আমাদের সাহায্য করে, ডাইরেক্ট অ্যাপ্রোচ। ওরা কিন্তু সাহায্যটা কিন্তু কিরকম, ডাইরেক্ট অ্যাপ্রোচ হইতে, মানে আমার প্রবলেম ও সলভ করে দেয়, দেন বলে তুই ট্রাই কর। একটা কিন্তু মানে কি বলবো, ডিপেন্ডেন্সি কিন্তু মায়ের উপর আমাদের সেই জন্য রয়েই যায়। যেমন এটা হলো সিগাল পাখির মাও দেখো, যখন বললো যে মা আমি খেতে পাচ্ছি না, ও কিন্তু ওর মা কিন্তু মায়ের মন, ও কিন্তু এক টুকরো মাছ নিয়ে পরে তার কাছে কিন্তু উড়ে গেছিল। কিন্তু কিন্তু মাও কিন্তু খাবারটা জাস্ট একটু দূরে রেখে দাঁড়িয়েছিল, পুরোপুরি কিন্তু ছেলেকে দিয়ে দেয়নি। তার মানে বলতে চাইছে মারা আমাদের পক্ষে আছে ঠিকই, কিন্তু মায়েরাও কিন্তু পুরোপুরি আমাদের সাহায্য করতে পারে না, আমাদের ভয়কে কাটাতে পারে না। ইনফ্যাক্ট যে ড্রাইভার আছে সবচেয়ে নগণ্য, যারা যারা হচ্ছে আমাদের ভাই আর বোনরা, ওরা তো আমাদের অনুজ বা অগ্রজ, ওরা কখনোই আমাদের আশেপাশে থাকে না, এটা কিন্তু সত্যি। যখন ব্যাপার আমাদের মানুষের ভয়ের কথা আসে, তখন কিন্তু আমাদের পাশে ভাইদের বা বোনদের কখনো পায় না। ওরা আইদার জিনিসটাকে লাইটলি নেয়, অর আমাদের সাথে ফান করে, মক করে, ঠাট্টা করে। তার মানে এই নয় যে এক্সেপশন হয় না, এক্সেপশনও কিন্তু আছে। আমি ওভারঅল বেসিক সমাজের ব্যাপারটা বলছি, সেটা এখানকার নয়, আইরিশের, আয়ারল্যান্ডের, যেহেতু লেখক আয়ারল্যান্ডের। সো বেসিক্যালি আয়ারল্যান্ডের পার্সপেক্টিভের থ্রু, আয়ারল্যান্ডের একটা ফ্যামিলির প্রবলেমকে কটা একটা মিয়ার ক্রিয়েচার হুইচ ইজ সিগালের একটা ফ্যামিলির থ্রু আমাদের পোর্ট্রে করার চেষ্টা করেছে, হুইচ ইজ বাংলায় একটা থাম আছে, রূপক। ঠিক আছে, এবার আসি ব্যাপারটা কি হলো, কি আমাদের গল্পটা থ্রু বোঝাতে চাইলো। না, গল্পটা থ্রু আমাদের এইটুকুই বোঝাতে চাইলো যে ভয়, ভয় যে ফিগারটা, সেটা যেটা আমাদের মনের মধ্যে চাপা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকেই ডিল করতে হবে, আমাদেরকেই ঠিক করতে হবে। ভয়ের ব্যাপার আমাদেরকেই করতে, ভয়ের ব্যাপারটা, ভয় কিভাবে কাটাতে পারবো সেটাও আমাদেরকেই খুঁজতে হবে। আর যদি খোঁজার ব্যাপারটা বলি, তাই সেই ভয় কাটানোর সব থেকে সহজ আর সাধারণ ইজি উপায় হলো কি, সেই ভয়ের মধ্যেই ঝাঁপ দেওয়া। তার সবচেয়ে বড় প্রমাণ সিগাল পাখিটা স্বয়ং। ও কিন্তু উড়বে না বলে ঠিক করেছিল, ও ভেবেছিল ওর ডানা ওকে সাপোর্ট করবে না, ও ভেবেছিল ও জলে ডুবে যাবে, মারা যাবে। কিন্তু সামান্য কোনো জিনিসে প্রভোক হওয়ার পর, এখানে যেটা খাবার, মায়ের খাবারটাতে সে ম্যাডেড, পাগল হয়ে যে সে কিন্তু ঝাঁপই দিয়েছিল, অর্থাৎ সেই ভয়টার মধ্যেও ঢুকে দেখেছিল ইনসাইট, যে কি হয় আমার মধ্যে। ব্যাপারটা আমি যদি সিম্পলি বলি, যে তোমার যদি কোনো অবজেক্ট বা কোনো থটস বা কোনো জিনিসে ভয় আছে, একবার সেই জিনিসটা সাহস করে ট্রাই করে দেখো, পরক্ষণেই দেখবে কি হবে, সেই ভয়টা অটোমেটিক আবছা হতে শুরু করবে। অটোমেটিক তুমি নিজের একটা পদ্ধতি বের করবে সেই ভয়টাকে ডিল করার। ঠিক আছে? So I end this text here, and if you have any questions then let me know in the comment. আমি পড়ে অবশ্যই সলভ করার চেষ্টা করব। Till then, bye bye and sayonara.